গুড মর্নিং বন্ধুরা। আজকে বুধবার আর আমি আমার ব্লগটা শুরু করছি ঠিক 9:10 থেকে। তো সকালবেলায় উঠে আজকে ওয়েদারটা এত খারাপ, সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালেও বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও। তো আমি ভাবলাম না মানে জানি যে কাজের দিদি তো আর আসবে না, তাই সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। বাসন মেজে ঘরটার ঝাড় দিয়েছি, মুছেছি, স্নান করেছি, নিয়ে মানে রেডি হয়েছি। তো একটু চা খেলাম, চা বিস্কুট খেয়েছি আর ছেলেকে একটু পাস্তা করে দিলাম। ছেলে পাস্তা খেলো তো আমিও একটু খেয়ে নিলাম। তো আজকে হলো, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি শান্তিপুর গেছিলাম যে ননদের সাধে আর কি, ওর 7 মাসের সাধ ছিল শ্বশুর বাড়িতে। তো আজকে হচ্ছে ওর বাবার বাড়িতে মানে সাধ আছে 9 মাসের। তো এই বাবার বাড়ির তো মানে ওর বাবা মা তো আমার মামা মামি হয়, মামার শ্বশুর আর মামি শাশুড়ি। তো আমাদের পাশের পাড়াতেই ওদের বাড়ি। তো এখন হচ্ছে যাব ওদের বাড়িতেই। তো এত সকালে তো আর নেমন্তন্ন খেতে যাচ্ছি না, মানে এখন মামি বলেছিল একটু সকাল সকাল এসো, একটু হাতে সাথে করতে। যতই একটা মানে কাজের বাড়িতে লোকজন থাকুক, মানে রাঁধুনি কাজের লোক যতই রাখুক না কেন, একটু পাশে একজনের দুজনের একটু দরকার লাগেই, অনেক ধরনের ছোটোখাটো কাজ থাকে। তো মামি বলেছিল বৌমা একটু সকাল সকাল এসো, তার জন্য আমি একটু সকালেই রেডি হয়ে গেছি বেরোবো। কিন্তু বাইরে ওয়েদারের কারণে মানে এখনও বৃষ্টিটা কমেনি। তো বৃষ্টিটা কমলেই আমি যাব। আর তোমাদের দাদা ভাইকে হচ্ছে আমি এখন মানে চাটা দিয়েছি, চাটা খাচ্ছে। ও দোকানে বেরোবে, ও যখন দোকানে বেরোবে তখনই আমি হচ্ছে ওর সাথে চলে যাব। আমাদের পাশের পাড়াতেই, বেশি দূর না, হেঁটেও যাওয়া যেত, কিন্তু বৃষ্টি কাদা একা একা হেঁটে কি যাব, তাই তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু যাওয়ার সময় নামিয়ে দিতে। তো ব্লগটা দেখতে থাকো তোমরা, আমি ওখানে গিয়ে কি করি। তো বৃষ্টিটা কমলেই আমি বেরোবো। দেখো আমি এখন চলে এসেছি মামির বাড়িতে। তো এখানে সামনে একটা উঠোনের মধ্যে ওদের প্যান্ডেলের মতন করেছে, ছোটোর মধ্যেই। আর বৃষ্টির দিন তো মানে একটু ভালো করেই করতে হয়েছে, কারণ নয়তো মানে জল ঠল পড়বে। তো ভাগ্যিস মানে প্যান্ডেলটা করেছিল, কারণ কালকেও তো ভালোই রোদ ছিল, কেউ জানেই না যে আজকে এইভাবে বৃষ্টি হবে। আর বৃষ্টিটা হচ্ছে তো মানে একবারও থামছেও না। তো এইদিকে রান্নাবান্না চলছে আর এদিকে জোগাড় চলছে, সবাই মিলে জোগাড় করে নিচ্ছে। আর এখন আর কি সকালের টিফিনটা আগে হয়ে যাচ্ছে, টিফিনটা হয়ে গেলে তারপর দুপুরের রান্নাগুলো তুলবে। আর দুপুরের রান্নার জন্য সবজিগুলো আর একজন কাটছে, আর এইদিকে হচ্ছে তোমাদের মানে লুচিটা বেলে নিচ্ছে। তো ওইদিকে লুচিটা ভাজা হলেই এখন সবাই হচ্ছে খাওয়া দাওয়া করব সকালের টিফিনটা। আর এখানে আমার ননদিনীর কাজ দেখো, এখন স্নান করতে যাবে, ওকে সবাই জোর করে স্নান করতে ঢুকতে বলছে, ও লজ্জা পাচ্ছে। আর মানে এই টাইমটা তো ওর খুব কষ্ট, বুঝতেই পারছো, 9 মাস হয়ে যাওয়া মানে সত্যিই খুব কষ্টর ব্যাপার। আর এখানে দেখো লুচি আর ঘুগনি দিয়ে দিয়েছে, মিষ্টিও করেছিল, মিষ্টি আমি নিইনি। তো আমি দুটো লুচি আর একটু ঘুগনি খেয়ে নিচ্ছি সকালের টিফিনটা। দেখো বন্ধুরা, আমি এখন বাড়িতে চলে এসেছি আর বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি পড়ছে। আমি জানলার ধারে বসে বৃষ্টিই দেখছি, কি করব, বাড়িতে এসে একা একা, দোকানতে যাইনি। এবার ওখানে গেছিলাম, ওখানে বেশ ভালোই লাগছিল, প্রথমে গল্প টল্প করছিলাম সবাই মিলে বসে। তো মামিমা হচ্ছে মানে আমাকে একটু বলেছিল না হেল্প করতে, সেটা সকাল থেকে গেছিলামই ওর জন্য, বাকি আত্মীয়রা তো দুপুরের দিকে যাবে ধরো। তো ওইখানে হচ্ছে মামিমা আরেকজনকে পেয়ে গেছে, মামিমা বলছে বৌমা তোমাকে আর কষ্ট করে এসব করতে হবে না, আমি আরেকজনকে পেয়ে গেছি, ওকে দিয়ে ওগুলো করিয়ে নিচ্ছি। মানে সাধে একটা নিয়ম থাকে না, মানে সবাইকে দিয়ে সব কিছু করানো যায় না, মানে কি বলবো, আমি আর অত ভেঙে বলতে পারছি না, বোঝাতে পারছি না, যারা জানো তারা জানো। মানে কোনো একটা বউকে দিয়ে সব কিছু করানো হয়, স্বাধীন নিয়ম টিয়ম। তো সেটা মামিমা ভেবেছিল আমাকে দিয়েই করাবে, নিয়ে পরে আবার ভেবেছে যে বৌমা এসে বেচারা একটু মানে গল্প গল্প না করে কি কাজ করবে। তো পরে একজনকে বলেছে, সে রাজি হয়েছে, সে সেইগুলো করছে বলে আমার আর কিছু করতে হয়নি। তো আমি গিয়ে টিফিন করে মানে ননদের সাথে বসে বসে গল্প করছিলাম। আর তোমাদের দাদা ভাই দোকান থেকে আবার যখন টিফিনটা করতে গেছিলো ওখানে, তখন বৃষ্টিটা একটু মানে কমেছিল, মানে থেমে যায়নি, মানে একটুখানি কম পড়ছিল।
নিয়ে বাইকে করে ছাতা নিয়ে আমিও বাড়িতে চলে এলাম। ওইখানে এখন থেকে বসে বসে কি করব বলো, সেই দুপুরে সব লোকজন যাবে, আর এই বৃষ্টির জন্য আমার একটুও ভালো লাগছে না। আর ননদের বাড়ির মানে শ্বশুর বাড়ির লোকজনরাও সবাই এসে গেছে আর কি, অনেক লোকজন। আর এরকম বিদিকিচ্ছিরি ব্যাপার, বাইরে একটা মানে ওই ঘরের মধ্যে সবাইকে ঢুকে বসে থাকতে হচ্ছে বৃষ্টির জন্য। সেই কারণে আমি বললাম যে এখন আমি একটু যাই, ঘর থেকে ঘুরে আসি, পরে মানে আসছি। এবার দেখো দুপুরবেলায় যদি এরকম কন্টিনিউ বৃষ্টি হয়ে যায় তো কি করে যাব বলো সবাই মিলে মানে খেতে। তো আমি এখন জানি না কি হবে। যদি এরকম বৃষ্টি হয় বাড়িতে মানে দুটো সিদ্ধ ভাত চাপাবো, মানে গরম গরম খেয়ে নেব। আর যদি যাওয়ার মতন পরিস্থিতি থাকে তাহলে তো অবশ্যই যাব, আর নয়তো বিকালে গিয়ে যখন মানে বৃষ্টি কমবে তখনই। আমি আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেতে পারছি না। আর ওইখানে গিয়ে কি হচ্ছে, বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে, অন্ধকার। এবার অকেশন বাড়ি মানেই লোকজন, বুঝতেই পারছো না, মানে ভালো লাগছেও না। আমি চলে এলাম, তো পরে নিশ্চয়ই বৃষ্টিটা কমলে যাব অবশ্যই। তো এখন আমি ঘরে এসে একটা নাইটি পরে নিয়েছি, এতক্ষণ ধরে শাড়িটা তো আর পরে থাকবো না। আর যখন যাব এবার আর শাড়ি নাও পরে যেতে পারি, একটা চুড়িদার পরেও চলে যেতে পারি, ঠিক নেই। এখন বৃষ্টি মানে ওয়েদারের উপর হচ্ছে, নির্ভর করছে কি করব। তো এখন এইটুকুই থাক, দেখি কি হয়। তোমরাও জানতে পারবে, যদি যাই অবশ্যই শেয়ার করবো, মানে যদি যাই অবশ্যই শেয়ার করব, আর না গেলেও তোমরা জানতে পারবে। এই দেখো বাইরের ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি পড়ছে, আর আমি আর জানলাটা খুললাম না, মানে ওয়েদারটা এতটাই খারাপ আজকে। তো কিছু করার নেই, এখন বৃষ্টি কমবে তারপর আমি যাব। তো দেখো বন্ধুরা, আমি আবার রেডি হয়ে গেছি। এবার একটা জাস্ট কুর্তি পরে নিয়েছি, আর শাড়ি পরে আমি যাচ্ছি না। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, তার জন্য আর এখন না গেলে নিজেদের মধ্যে বুঝতেই পারছো রাগ করবে। এবার ওরাও তো একটা সরঞ্জাম করেছে, সেগুলো নষ্ট হবে। তার জন্য ভাবছি যাই, বাইকে যাব না, হয়তো ছাতা নিয়ে হেঁটেই চলে যাব এখান থেকে এইটুকু। তো আমি আর ওর জন্য শাড়ি পরলাম না, একটা প্লেন কুর্তি পরে একটু খেয়ে চলে আসি গা। আর এখন অনেক বেজেও গেছে, তোমাদের দাদা ভাই মানে দোকান থেকে এসেও গেছে, তো আমরা এখন যাব। এখানে দেখো আমরা এসেই খেতে বসে গেছি, টেবিল ফাঁকা পেয়েছিলাম, বসে গেলাম। তো এখানে ভাত আর লাল শাক ভাজা দিয়েছে, আর এখানে আলুর চিপস, মুগের ডাল করেছিল মাছের মাথা দিয়ে, আর এখানে হলো ইঁচড় চিংড়ি। ইঁচড় খেতে আমার ভীষণ ভালো লাগে। আর হলো মাছ করেছিল, আর মাছের পরে আছে পাঁপড়, চাটনি, আর হলো স্বাদ বলে তো পায়েস করতে হয়, তাই পায়েস করেছিল, আর দই ছিল, মিষ্টি ছিল। মিষ্টি আমি খাইনি বলে নিইনি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার তাড়াহুড়ো করে বাড়ি চলে যাব, কারণ বৃষ্টিটা এই সময় একটুখানি মানে কম হচ্ছে। আর যেই তো হেঁটে এসেছি, আগেই বললাম ছাতা নিয়ে হেঁটেই এসেছি, গাড়িতে 3 জন এলে ভিজে যাব, তার জন্য মানে এবার বাকিরা সবাই খাবে, আমরা এবার বাড়ি যাব।